তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। মাশাআল্লাহ, মারহাবা। হযরতকে তার সুললিত কণ্ঠে হামদে বারি তাআলা পরিবেশন করার জন্য অসংখ্য মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, কাদেরিয়া দরবার শরীফের পীর ভাই, আশিকান, ভক্ত মুহিব্বিন, 2 দিন ব্যাপী 41তম বার্ষিক ইসরে সাওয়াজ মাহফিলের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশন তালিমি জিকির এবং গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন শাহ সুফি কারি দরবেশ আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি, হাফিজি মাদ্রাসা এতিমখানার সুযোগ্য সুদক্ষ পরিচালক হাফেজ মৌলানা হাফিজুর রহমান হাফিজাহুল্লাহ, হাফেজ মৌলানা হাফিজুর রহমান হাফিজাহুল্লাহ। আমি হযরতকে তালিমি জিকির এবং গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত হাজিরিন, আপনারা যারা ঘোরাফেরা করছেন অতি দ্রুতই মাহফিল ময়দানে চলে আসুন। তালিমি জিকির আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে। সুতরাং আপনারা যারা ঘোরাফেরা করছেন অতি দ্রুতই মাহফিল ময়দানে চলে আসুন। সাড়ে 7টা পর্যন্ত তো নামাজ তো 7:45, 7:10 আরো কমলে আরো ভালো হতো। 5 মিনিট হলে আমরা লাইন দিয়ে দাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا أرواحنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنه لتنزيل رب العالمين. صدقت يا رب العالمين.
عن عائشة رضي الله تعالى عنهما قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البرارة والذي يقرأ القرآن ويتعتع فيه وهو عليه شق له أجران. وقال تعالى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. কোরআনও পড়েছি হাদিসও পড়েছি তামাম লেখা ও আল্লাহ গো পড়েছি তামাম লেখা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা شافعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সম্মানিত মুহতারাম মুআজ্জাজ, আজকে শাহ সুফি কারি দরবেশ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত কেশবপুর কাদেরিয়া দরবার শরীফ মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে বার্ষিক ইসালে সব ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলের সুযোগ্য সভাপতি বর্তমান গদির শিল্পী হযরত শাহ সুফি কারি আব্দুল মুতালিব সাহেব হাফিজাহুল্লাহ এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুসাল্লিন ইকরাম এবং আমার মঞ্চে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত উলামায়ে মাশায়েখাম সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা এমনই একটি জলসায় এসে উপস্থিত হয়েছি যেখানে বসলে কিন্তু আমাদের গুনাহ নাই, যেখানে বসলে আমাদের কি নাই, যেখানে বসলে আমাদের কোনো গুনাহ নাই, সওয়াব আছে। আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানের ভিতরে যে ঘোষণা দিয়েছেন, একটি টাকা দান করলে 70 টাকার সওয়াব পাওয়া যায়। ঠিক আজকের
একটি মাহফিল দেওয়ার কারণে এবং একটি মাহফিলে আমরা যে আসতে পেরেছি সেজন্যই মহান আল্লাহ তাআলা 70টি মাহফিলের সব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। বর্তমান দুনিয়াতে আমরা সবাই কিন্তু লাভবান হতে চাই, বেশি বেশি লাভ পেতে চাই, কেউ কিন্তু ক্ষতি হতে চায় না, সবাই কিন্তু লাভবান হতে চাই বেশি। এবং আমরা বেশি বেশি করে বোনাস পেতে চাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে 12টি মাস দান করেছেন। 11টি মাস সকাল দুপুর রাত্রে খাওয়ার কথা বলা হয়েছে, কিন্তু একটি মাস আল্লাহ তাআলা শুধুমাত্র তাহার জন্য ব্যয় করার কথা বলেছেন এবং কত সুন্দর সওয়াবের কথা বলেছেন যে এই রমজান মাসে যদি একটি নেকির কাজ করি আমরা, তাহলে 70টি নেকি পাবো ইনশাআল্লাহ। পাবো কিনা? যাই হোক, মাগরিবের নামাজের পরে আমরা যে সূরা বাকারার আয়াতুল কুরসি তেলাওয়াত করি এবং সূরা হাশরের 3 আয়াত তেলাওয়াত করি, এর কিন্তু বিরাট বড় ফজিলত রয়েছে। যেমন আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করবে, সেই ব্যক্তি ওই রাত্রে যদি মারা যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের 8টি দরজার খোলা রেখে দিবেন। আর যে ব্যক্তি সূরা হাশরের 3 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা কোন হাদিসের ভিতরে আসছে 70,000 ফেরেশতা যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে পড়বে, সেই ব্যক্তিকে 70,000 ফেরেশতা ফজরের আগ পর্যন্ত দোয়া করতে থাকবে। এবং যে ব্যক্তি ফজরের সময় পড়বে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে ফজর থেকে মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করতেই থাকবে। তাহলে কি বোঝা গেল যে এই আয়াতুল কুরসি এবং সূরা হাশরের 3 আয়াত যদি আমরা তেলাওয়াত করি, আসলে কি গুনাহ হবে আমাদের? নিশ্চয় না। তাহলে আমরা আগেই আয়াতুল কুরসি এবং সূরা হাশরের 3 আয়াত তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم সকলে আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখনো যে যেখানে ঘোরাফেরা করছি আমরা মাহফিলের ময়দানে এসে বসে পড়ি। এখনই আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আজকে আমি কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব মাত্র কোরআন সম্পর্কে। এক নম্বরে কোরআন সংক্রান্ত কিছু কথা, দুই নম্বরে কোরআনের মর্যাদা ও ফজিলত সম্পর্কে কিছু কথা, তিন নম্বরে কোরআনের যে তেলাওয়াত ও গুরুত্বপূর্ণ ও ফজিলত সম্পর্কে কিছু কথা এবং হাফেজে কোরআন সম্পর্কে কিছু কথা। প্রথম হচ্ছে কোরআন কাকে বলে। কোরআনের নাম হলো চারটি। এক নম্বর হলো আল কোরআন, দুই নম্বর হলো আল ফুরকান, তিন নম্বর হলো আয-যিকির, চার নম্বর হলো তানজিল। এক নম্বরে কোরআন হলো আল্লাহ তাআলার কিতাব। সূরাতুশ শুআরার ভিতরে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, যে নিঃসন্দেহে কোরআন বিশ্বজগতের প্রতিপালকের অবতীর্ণ কৃত কিতাব। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন নাযিল করেছেন আমাদের উপরে, এবং এই কোরআনকে আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন হুদাল লিন-নাস, এটা হলো মানুষের হেদায়েতের জন্য। হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়েতের পথ প্রদর্শক। এবং এই কোরআন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নিয়ে এসেছেন
যেমন পবিত্র কোরআনের ভিতরে এসেছে নাযালা বিহির রূহুল আমিন, যে বিশ্বস্ত রূহ ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তা তিনি নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতরণ করেছেন। এবং এই কোরআন হলো ভীতি প্রদর্শনকারী, যেমন কোরআনের ভিতরে এসেছে আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজারিন, যে তোমাদের হৃদয়ে যাতে তুমি সতর্ককারী হতে পারো, এবং তোমার হৃদয়ে যাতে তুমি সতর্ককারী হতে পারো। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সত্য মিথ্যা পার্থক্যকারী করে দিয়েছেন, এবং সবকিছু সমস্ত কিছুর সংবিধান, ভালো মন্দ সবকিছুর বিচার কিন্তু এই কোরআনে আছে না? আছে কি আছে না? কিন্তু আমরা এখন সবাই ওই কোরআন থেকে দূরে রয়েছি। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় অবতীর্ণ কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছেন, যেমন বলেছেন বিলিসানিন আরাবিয়্যুম মুবিন, যা কোরআনকে অবতীর্ণ করা হয়েছে সুস্পষ্ট আরবি ভাষায়। আল্লাহ তাআলা কোরআনকে এত সুন্দর করে সাজিয়েছেন যা পৃথিবীতে অন্য কোন গ্রন্থ সাজাননি। এই পৃথিবীতে যত বই বলেন, যা কিছু বলেন, এবং প্রত্যেকের সম্পাদকীয় কলমে লেখা আছে। যদি বইয়ের ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, তাহলে তাহা যদি কেউ ধরিয়ে দেন, তাহলে অবশ্যই পরিমার্জিত করা হবে, সংশোধন করা হবে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে প্রথমে বলে দিয়েছেন লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই। কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, ভুল এবং তাতে কোনো সংশয় নাই। আল্লাহ তাআলা কত সুন্দর মুসলমানদের জন্য সাজিয়েছেন, এবং এত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনকে নাযিল করে পাঠিয়েছেন, যে মানুষ এই কোরআন থেকে দূরে চলে যাচ্ছে। আমরা কোরআন শুনতে ভালোবাসি, পড়তে ভালোবাসি, কিন্তু কোরআনকে মানতে ভালোবাসি না। কোরআনের কথা আমাদের ভালো লাগে না। কোরআন যে কথা চলতে নিষেধ করেছেন আমরা সেই পথেই চলি। আমরা শয়তানের দোকানে পড়ে গেছি এমন ভাবে, শয়তান আমাদেরকে এমন ভাবে আঁকড়াও পাকড়াও করে ফেলেছেন যে শয়তানের দোকানে পড়ে আমাদের কলিজা কালো হয়ে গেছে, যার কারণে এমন ভাবে জং ধরে গেছে, সেই জং উঠানোর কোনো কায়দা নেই। সেজন্য আমরা কোরআনের কাছে যাই না। যেরকম দাও কাশিতে ধার দেওয়ার পরে ঘষা লাগে বালি দিয়ে, ওই রকম যত আপনি কোরআন পড়বেন তত আপনার ঝংগুলো খসে খসে পড়ে যাবে, আর কলব তত পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমরা সেই কলবের পরিষ্কারের ধারে কখনো আসতে চাই না, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছেন কদরের রাত্রে। সূরাতুল কদরের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি মর্যাদাপূর্ণ রাত্রিতে, শবে কদরে। এই যে পবিত্র সম্মানিত রমজান মাসের ভিতরে শবে কদরের রাত্র আছে কি আছে না? এবং শবে কদরের রাত্রকে খোঁজার কথা বলা হয়েছে বেজরের রাত্রে, এবং আযাতের শেষ 10 দিনে খোঁজার কথা বলা হয়েছে। এই বেজর রাত্রে, কদরের রাত্রে আল্লাহ তাআলা কোরআনকে মর্যাদাপূর্ণ অবতীর্ণ করেছেন, অর্থাৎ এই রাতে কোরআনকে অবতীর্ণ আরম্ভ করেছেন। আর লাউহে মাহফুজ হতে দুনিয়ায় আসমানে অবস্থিত বাইতুল ইজ্জাতে এক দফায় অবতীর্ণ করেছেন। আর সেখান থেকে প্রয়োজন মোতাবেক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে, এবং তা 23 বছরে পরিপূর্ণ করেছেন। তাহলে ভাইরা বাবাজিরা খেয়াল করি আমরা, যে কোরআন 23 বছর লাগলো দুনিয়াতে অবতীর্ণ করতে, সেই কোরআনকে আল্লাহ তাআলা কত সুন্দর করে সহজ করে দিয়েছেন মানুষের জন্য। বর্তমানে যে 3 বছরে কোরআনের হাফেজ হয়ে যাচ্ছে, 9-10 বছরের বাচ্চারা কত সুন্দর কোরআনের হাফেজ হয়ে যাচ্ছে।
আর এখানে যে কেশবপুর কাদেরিয়া দরবার শরীফ হযরত শাহ শফিক কারি আব্দুল কাদের সাহেব রহমাতুল্লাহ আলাইহি আবাজিও মাদ্রাসা ইতিমখানা মাদ্রাসা আছে, এখানে যে একটি মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় এই কোরআনকে শিক্ষা দেওয়া হয়। আমরা দুনিয়াতে যাই কিছু করি না কেন, এই কোরআন যদি আমার আপনার ভিতরে না থাকে তাহলে একটি কিসের ঘরের মতো হয়ে যাবে বলেন? আমরা কি সেই ঘরের মতো হতে চাই যে ঘর শুধুই ঘর আছে কিন্তু কিছুই নাই, ঘরের ভিতরে কিছুই নাই? 23 বছরে যে কোরআন নাজিল করতে সময় লাগলো, আর সেই কোরআন বর্তমান বিশ্বে আমাদের বাংলাদেশি কোরআনের হাফেজ ভাইরা বিশ্বের 80-85টি দেশকে পিছনে ফেলে তারা কোরআনের বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আসতেছে। এটাই হলো আমাদের বাংলাদেশের জন্য সৌভাগ্য। আল্লাহ তাআলা এই কোরআনের মাদ্রাসায় আমাদের সন্তানদেরকে, নাতি পুতনিদেরকে পড়ানোর তৌফিক এনায়েত করুন, সকলেই বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনের ঠিকানা কোথায় রেখেছেন? সূরাতুল বুরুজের ভিতরে কি বলছেন? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ তাআলা কোরআনকে কোথায় সংরক্ষণ করেছেন খেয়াল করি ভাইরা বাবাজিরা। আল্লাহ তাআলা বরং এটা গৌরবান্বিত কোরআন এবং এটাকে সংরক্ষিত করার দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন লাউহে মাহফুজে। ভাইরা বাবাজিরা খেয়াল করে, আল্লাহ তাআলা কোরআনকে সৃষ্টি করেছেন দুনিয়ার মানুষকে হেদায়েতের জন্য, আর সেই কোরআনকে আমরা ছেড়ে দিছি, এমন ভাবে ছেড়ে দিছি যে কোরআনের কাছে গেলে কিছুই ভালো লাগে না, আর কিছু শুনতেও ভালো লাগে না। তাই এখানে আল্লাহ তাআলা নিজেই কোরআনের দায়িত্ব নিয়েছেন এবং নিজেই কোরআনকে সংরক্ষিত করেছেন। আর অন্যত্র আয়াতে বলা হয়েছে যে এভাবে আমি নিজ নির্দেশে তোমার প্রতি আগ্রহী এবং প্রত্যাদেশ করেছি, আত্মা যা তুমি না গ্রন্থ কি, ঈমান কি এবং বিশ্বাস কি, এবং পক্ষান্তরে আমি একে করেছি এমন আলো যার দ্বারা আমি আমার দাসদের মধ্যে যাকে ইচ্ছা পথ নির্দেশ করি, আর নিশ্চয়ই তুমি সরল পথ প্রদর্শন করো। কি সুন্দর কথা দেখেন যে আল্লাহ তাআলা নিজেই নির্দেশ দিচ্ছেন এবং যে তোমাদের প্রতি যে ওহী নাযিল করা হয়েছে, প্রত্যাদেশ নাযিল করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এবং তুমি তো তা জানতে যে এটা কি ঈমান বা কি বিশ্বাস কি। পক্ষান্তরে আমি একে এমন ভাবে সাজিয়েছি দুনিয়াতে আলোর মতন, এবং আমি আমার দাসদের মধ্যে যাকে ইচ্ছা তাকে কি পথের নির্দেশ দিয়েছি, আর নিশ্চয়ই তুমি কি সরল পথ প্রদর্শন করো। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কি বলছেন যে কোরআন এর নসিহা, অন্তরের শিক্ষা, অন্তরের শিফা হলো কোরআন। সূরা ইউনূসের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম
মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানব জাতি, হে বিশ্বের মহা মানব জাতি, মানব মণ্ডলীকে আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব সম্প্রদায়, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আমি তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের তরফ হতে ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের রোগের বিনিময়, ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং বিশ্ববাসীদের জন্য পথ প্রদর্শক ও করুণাগত সমাগত হয়েছি। কি সুন্দর কথা দেখেন। এই যে কোরআন আমাদের জন্য কি শিফা, শিফাউল লিমা ফিস সুদূর। এত সুন্দর করে আল্লাহ তাআলা এই কোরআনকে মানুষের জন্য শিফা হিসেবে ব্যবহার করা হয়েছে। যে কোরআন আমরা কিন্তু ছেড়ে দিচ্ছি, শয়তানের ধোঁকায় পড়ে কি করতেছি? ছেড়ে দিচ্ছি। আরো একটি আয়াতে বলা হচ্ছে কি? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ তাআলা কি বলছেন? যে আমি অবতীর্ণ করি কোরআন, যা বিশ্ববাসীদের জন্য আরোগ্য ও করুণা, কিন্তু তা সীমালঙ্ঘনকারীদের ক্ষতি বৃদ্ধি করে। আজকের আমরা খেয়াল করি, আমরা যারা কোরআনের পক্ষে থাকি, আল্লাহ তাআলা নিশ্চয় আমাদেরকে কি করবেন? মঙ্গল দান করবেন। আর আমরা যারা কোরআনের বিপক্ষে চলে যাই, আল্লাহ তাআলা নিশ্চয় আমাদেরকে কি করবেন? ক্ষতির ভিতরেই ফেলে দেবে, এবং এমন ভাবে ক্ষতির ভিতরে ফেলে দেবে যে ক্ষতি আমরা যদিও দেখতে পাই না, কিন্তু বাহ্যিক ভাবে আমরা দেখতে পাই না, কিন্তু আল্লাহ তাআলা কি অবশ্যই আমাদেরকে পরীক্ষা করবেন, এবং এমন ভাবে পরীক্ষা করবে যে কোরআনের বিপক্ষে গেলেই কিন্তু সর্বনাশ। সেজন্য আল্লাহ তাআলা এই যে কোরআনকে যা বিশ্বাসীদের জন্য আরোগ্য এবং করুণা দান করেছেন এই কোরআনের মাধ্যমে, আর যারা সীমালঙ্ঘন করবে আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? দুনিয়াতেই লাঞ্ছনা গঞ্চনা অপমানিত করেই ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। কোরআনে বাতিল প্রবেশ করতে পারবে না। সূরা হামিম সাদের ভিতরে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া ইন্নাহু লাকিতাবুন আসিজুন লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। অবশ্যই কোরআন হলো এক মহিমাময় গ্রন্থ, বাতিল এতে অনুপ্রবেশ করাতে পারবে না, না সামনে থেকে না পিছন থেকে। এটি প্রজ্ঞাময় ও সুপ্রশংসিতর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কি বলছেন? এক অবিশ্বাসী মহিমাময় কিতাব, যা বাতিলে এতে অনুপ্রবেশ করতে পারবে না, না সামনে থেকে না পিছন থেকে। আমরা যতই ষড়যন্ত্র করি না কেন, আমরা যা কিছু করি না কেন, কোরআনকে বাদ দিয়ে আমরা কিছুই করতে পারবো না। আমরা যখনই কোরআনের সামনে থেকে কোরআনের বিরুদ্ধে যাব, কোরআনের পিছনে থেকে কোরআনের বিরুদ্ধে যাব, আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন
যে তুমি কোনোভাবেই প্রবেশ করতে পারবে না এবং কোনোভাবেই এর ক্ষতি করতে পারবে না। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আরো কি বলছেন যে কোরআনের বিপক্ষে কোনো প্রমাণ টিকবে না। সূরাতুল ফুরকানের ভিতরে বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিদাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। যে যখনই তারা তোমাকে কাছে কোনো সমস্যা নিয়ে হাজির হবে, আমি তোমাকে দান করি তার যথাযথ সমাধান ও সুন্দর ব্যাখ্যা আমি আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে দিয়েছি। কত সুন্দর কথা এখানে খেয়াল করি। যখনই তারা তোমার কাছে কোনো সমস্যা নিয়ে হাজির হবে এবং আমি তোমাকে দান করব যার যথাযথ সমাধান ও সুন্দর ব্যাখ্যা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে দিয়েছেন। ভাইরা বাবাজিরা খেয়াল করি, এই যে পবিত্র রমজান মাসে যদি 1 টাকা দান করা হয় 70 টাকা পাওয়া যাবে। এখানে যদি কোরআনের একটি অক্ষর পড়া হয় তাহলে 70টি নেকি হবে। এভাবেই যদি আমরা 70টি নেকি যদি পেতে চাই, আল্লাহর কোরআনকে অবশ্যই আমাদেরকে সাথে রাখতে হবে, হবে কিনা? আমরা খেয়াল করি যে কোরআন দুনিয়াতে এবং মৃত্যুর পরে কবরে, কাল কিয়ামতের ময়দানে সব জায়গায় আমি আপনি যদি কোরআনকে সাথে নিয়ে যেতে পারি তাহলে কিয়ামতের মাঠে যতক্ষণ জান্নাতে না যাওয়া হবে ততক্ষণ আমার আপনার সাথে এই কোরআন থাকবে কিনা? আর সেই কোরআনকে আমাদের ভালো লাগে না, কোরআন পড়তে আমাদের ভালো লাগে না, কোরআনের কথাগুলো আমাদের মানতে ভালো লাগে না। সবকিছুতেই কিরকম যেন একটি অনীহা হয়ে গেছে। আর বর্তমান সময়ের কথা কি বলবো ভাইরা বাবাজিরা, খেয়াল করি বর্তমানে যে পবিত্র রমজান মাস চলতেছে, কিন্তু আমরা রমজান মাসে বিভিন্ন চায়ের দোকানে পর্দা টাঙ্গিয়ে আমরা চা খাই গোপনে। আহারে, এই যে রমজান মাসটি চলে গেল, আগামী বছর রমজান মাস আমরা পাবো কিনা জানি না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কি বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তাহার গুনাহগুলোকে মাফ করাইতে পারিল না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমিন। আমরা রমজান মাস পেলাম, কিন্তু রমজান মাসের যে ফজিলাত এবং রমজান মাসের যে হাওলাত আছে আমরা সেগুলো পালন করলাম না, আমরা তারই উল্টোটা চললাম। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবে কিনা? অবশ্যই মাফ করবে না। এজন্যই এ জাতির ধ্বংস অনিবার্য হয়ে গেল। বিভিন্ন চায়ের দোকানে আমরা দিনে মানে বসে বসে আড্ডা দিই, কিন্তু ভাইরা বাবাজিরা খেয়াল করি, যতই আপনি পর্দা টাঙ্গাই দিয়ে চা খান আর যাই কিছু করেন না কেন, আপনার বড় পর্দা হলো মনের পর্দা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই চায়ের দোকানের পর্দার ভিতরে আপনি আছেন কি তা দেখতেছে কিনা। অথচ আমরা বিভিন্ন বাহানা দেখাই। রমজান মাস আসলে আমরা কি করি? বিভিন্ন বাহানা করি যে হুজুর আমার পেট খারাপ, আমার গ্যাস ঠিক হয়েছে, গ্যাসের জ্বালা হুজুর মরে যায়। কিন্তু এই রমজান মাসে শুধু আপনি যে 11 মার্চে ঠিক মতো খাওয়া দাওয়া করলেন তখন আপনার গ্যাস দেখা দিল না,
পবিত্র মাহে রমজান আসলে আপনার কি গ্যাস দেখা দিল। আল্লাহ তাআলা যখন আমার আপনার জীবনটা নিয়ে যাবে, তখন আপনার এই গ্যাস যাবে কোথায়? সব গ্যাস কিন্তু ওই দিনই ভালো হয়ে যাবে, কেউ ওই দিন রক্ষা পাবেন না। যাই হোক, সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এখন ঈশার নামাজের আযান হবে, সালাতুল ঈশার জামাত হবে এবং তারাবি হবে, বেতরের নামাজ হবে, তারপর আবার আমাদের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আমরা যেখানে সেখানে ঘোরাফেরা না করে আমরা সকলেই ওযু ইস্তেনজা সেরে আমরা মসজিদে চলে যাই। আমি যতটুকু বললাম আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة، آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة، وبعثه مقاما محمودا الذي وعده،
إنك لا تفلح الميعاد সম্মানিত হাজিরিন, আপনাদের যাদের ওযু ইস্তেঞ্জা প্রয়োজন অতি দ্রুত ওযু ইস্তেঞ্জা সেরে মসজিদে চলে আসুন। পবিত্র এশার নামাজ, পবিত্র এশার জামাত 7:45 বাজে অনুষ্ঠিত হবে, 7:45 অনুষ্ঠিত হবে। সুতরাং আপনার অতি দ্রুতই ওযু ইস্তেঞ্জা সেরে মসজিদে চলে আসুন। 7:45 পবিত্র এশার নামাজ, পবিত্র এশার জামাত অনুষ্ঠিত হবে। আব্দুল্লাহ যাও